মহিউদ্দিন হিয়াজুড়ি এই ভণ্ড পীর ও আবার বলতেছে রোজা পালন করলে নাকি পেটের যে চিরকিরমি আছে এগুলো নাকি কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য রোজাদারের বিরুদ্ধে নাকি সে নাকি মামলা দায়ের করবে। সে বলতেছে মহিউদ্দিন হিয়াজুড়ির কথা আর কি, ও বলছে যে একজন ব্যক্তির নাম ধরে বললো আর কি, যে অমুক ব্যক্তি তোমাকে যদি আল্লাহ যদি ধরে, তোমার বিরুদ্ধে যদি চিরকিরমি যদি আল্লাহর কাছে যদি মামলা দেয় যে অমুক জায়গায় দারুণ দারুণ রান্না হয়েছে, তুমি খাইলা না কেন, আমার কষ্ট দিলা কেন, তাহলে এখন আপনার বিরুদ্ধে তো আল্লাহর কাছে যখন এই চিরকিরমি মামলা করবে তখন আপনি কি বাঁচতে পারবেন? আমি মাঝে মধ্যে বলি যে পাগলের সুখ মনে মনে ও কাগজ ছিটাইয়া টাকা গনে, পাগল কয় কি? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজাদারের জন্য আল্লাহ পাক দুইটা খুশির সময় ঘোষণা করেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যারা আল্লাহর জন্য রোজা পালন করেছে তাদের জন্য খুশির সময় দুইটা, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো যখন আল্লাহ পাক তার বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। রোজাদারের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে সাক্ষাৎ করবেন। এমনকি আপনি যে আপনাকে খাবার থেকে বিরত রাখলেন, সারাদিন খেলেন না, পানাহার ত্যাগ করলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে পুরস্কার দেওয়ার জন্য কিয়ামতের দিন রাইয়ান নামক একটা আলাদা স্পেশাল গেট রোজাদারের জন্য তৈরি করবেন, যেই গেট দিয়া রোজাদারকে আলিঙ্গন করা হবে, স্বাগত জানিয়ে রিসিভ করা হবে। অথচ ওই পাগল বলতেছে চিরকিরমি নাকি আল্লাহর দরবারে মামলা দায়ের করবে তোমার বিরুদ্ধে যারা রোজা পালন করছো। আমি বলবো চিরকিরমি এগুলো হলো মানুষের জন্য দূষিত একটা পতঙ্গ, একটা কীট পতঙ্গ, বা এটাকে দূষিত জীবাণু বলা যায়। মানুষের পেটের ভেতরে যদি এই চিরকিরমি যদি হয়, এগুলো যখন বেড়ে যায়, আপনি সময় মতো যদি ওষুধ যদি না সেবন করেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। মহিউদ্দিন হিয়াজুড়ির জিজ্ঞাসা করতে চাই, তোমার মতো পাগল কি চিরকিরমির ওষুধ খায় না? চিরকিরমির ওষুধ যারা খায় তাইলে তো সেই চিরকিরমিরে মারলো, তাইলে তুমি তো ওষুধ সেবন করিয়া তুমি চিরকিরমিরে হত্যা করছো, তাইলে তো এরা তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা করবে যে আল্লাহ ও তো ওষুধ খাই আমার মেরে ফেলছে। এগুলো হলো দূষিত পদার্থ, এগুলো হচ্ছে দূষিত জীবাণু, এগুলোকে আপনার পেটের ভেতরে মেরে ফেলার অনুমতি আছে। আপনি ওষুধ সেবনের মধ্যে দিয়ে এগুলোকে মেরে ফেলবেন যাতে করে আপনি অসুস্থ হয়ে না যান। আপনার শরীর ভালো রাখার জন্য এগুলোকে হত্যা করার জন্য অনুমোদন আছে ইসলামে। সুতরাং না জেনে না বুঝে পাগল ছাগলের মতো কথা বলবা না। আর তুমি তো একটা পাগলই হয়ে গেছো, এই জন্য এই পাগলগুলোর বলবো তাড়াতাড়ি পাবনা পাগলা কারো দিকে ভর্তি হয়ে যাও, তাড়াতাড়ি চিকিৎসা নাও, আউল পাউল কথা বলা থেকে বিরত থাকো। সুতরাং প্রিয় বন্ধুগণ, ওদের কথাগুলো শুনলে মনে হয় না আসলেই তো বাস্তব কথা। আপনি চিন্তা করতেছেন আপনি যে প্রতি 3 মাস পরে 5 মাস পরে যে আপনি যে কিরমির ওষুধ সেবন করতেছেন, তাইলে আপনি তো কিরমিকে মেরে ফেলতেছেন, এতে আপনার কোনো অসুবিধা হবে না। এগুলো হচ্ছে নিজে তো রোজা রাখেই না, বরং অন্যরা আল্লাহর ইবাদত করবে সেখানেও সেই বাধা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বাতিলদের থেকে, এই সমস্ত ভণ্ডদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।